এই সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় এই যে কে কাকে লাইক করলো, কোথায় কে কি কমেন্ট করলো এবং কার গোপন ইনবক্সে কি আসছে, মানে একটা ফোন তো আমি লক করে দিলাম, মানে তাতে আমি ছাড়া কেউ জানি না তার ভেতরে কি রয়েছে। তো এই জিনিসটা, এই ডিজিটাল হাতিয়ারটা কি এই সন্দেহবাতিকতার যে সমস্যা তাকে কি কোনোভাবে বাড়িয়ে দিচ্ছে? এই প্রশ্নটার উত্তর কঠিন, কেননা এই ধরনের সন্দেহের অসুখ সাধারণত খুবই গোপন এবং খুব কমই ডাক্তারের কাছে এসে পৌঁছয়, এবং কতটা আগে এবং কতটা পরে একটা সায়েন্টিফিক স্টাডি করা হয়েছে সেটা বলাটা আমার পক্ষে এক্ষুনি সম্ভব নয়, বা হয়তো খুঁজে পেতে পাওয়াও যাবে না কিছু। কিন্তু এ বিষয়ে তো সন্দেহ নেই যে উল্টো দিকটাও সত্যি। অর্থাৎ এই যে ডিজিটাল দুনিয়া, মানুষে মানুষে যোগাযোগ, এই যে আপনি বললেন যে লাইক করা বা কমেন্ট করা, এগুলো এত বেশি ছড়িয়ে গেছে যে সত্যি সত্যিই তো ওই বিবাহ বহির্ভূত সম্পর্ক বা পার্টনারশিপ বহির্ভূত সম্পর্কে জায়গাটার পরিধিতে বেড়ে যাচ্ছে। সুতরাং গোপনীয়তা অনেক ইজি, কষ্ট অনেক কম। সুতরাং এক্ষেত্রে বেড়েছে বলার থেকেও কোনটা বেড়েছে একটা অন্য জায়গায় চলে আসে। কিন্তু আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমার ক্লিনিকে বসে যা বুঝছি, তাতে কিন্তু এই ধরনের ডিজিটাল যন্ত্রপাতি, স্মার্টফোন ইত্যাদি আসার আগে আমার কাছে যতটা এই সন্দেহের অসুখ এসে পৌঁছতো তার থেকে বাড়েনি। আচ্ছা, কিন্তু দৈনন্দিন সন্দেহ, খুচরো খাচরা সন্দেহ, খিটিমিটি, এটা কিন্তু অসম্ভব বেড়ে গেছে। যেখানে এটা সন্দেহের অসুখ নয়, কিন্তু একটা এটা কেন করলে, ওটা কেন করলে, ওর দিকে কেন তাকালে, তার দিকে কেন ছবিতে কেন লাভ রিঅ্যাক্ট দিলে, এটা তো শোনাই যায়। যেটা আগে ছিল রাস্তায় বেরিয়ে তুমি অমুকের দিকে কেন, নানা মেয়ের দিকে তাকাচ্ছ কেন, নানা পুরুষের দিকে তাকাচ্ছ কেন বলে যে একটা খিটিমিটি হন, তো সেই খিটিমিটির পরিধিটা অনেকটা বেড়ে গেছে।